আজ আমি তোমাদের বলবো যেই মেন দিতে গিয়ে আমার অভিজ্ঞতা কীরকম হয়েছিল। তোমরা অনেকে জানো না যে যেই মেন এক্সামের প্রিপারেশন যতটা সোজা, এক্সাম দেওয়ার জন্য সেন্টারে পৌঁছে সব ডকুমেন্ট প্রডিউস করা, কম্পিউটারের সামনে সেট হয়ে বসা, 3 ঘন্টা একভাবে চেয়ারে বসে থাকা, এগুলো কিন্তু ততটাই টাফ। তো আমি থাকি কাটোয়ায়, আর আমার সেন্টার পড়েছিল জেলার সদর শহর বর্ধমানে। তাই একদিন আগেই আমরা ওখানে একটা হোটেলে চলে গেছিলাম। রাতে ঘুম আসছিল না পরীক্ষার টেনশনে। পরদিন দুপুর 3টে থেকে পরীক্ষা, আর রিপোর্টিং টাইম 1টা। আমরা ওই 1টা নাগাদই বেরিয়ে পড়ি। 15 মিনিটের মধ্যে সেন্টারে পৌঁছে যাই। ওখানে ছেলেদেরকে লাইন দিতে হচ্ছিল, কিন্তু মেয়েদের সংখ্যা কম থাকায় ডাইরেক্টলি ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। আমিও ঢুকে পড়ি এবং আমার সাথে ছিল আধার কার্ড, অ্যাডমিট কার্ড, ট্রান্সপারেন্ট পেনটা আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম ট্রান্সপারেন্ট হওয়া চাই যেন শীষটা বাইরে থেকে দেখা যায়। ইউজ অ্যান্ড থ্রো পেন একেবারেই চলবে না। আর লাগবে 1 কপি ফটো, আর ট্রান্সপারেন্ট জলের বোতলও অ্যালাউ করে। আর কিছু নিয়ে যাওয়া যাবে না। এই 5টা জিনিস নিয়ে ঢুকে গেলাম। প্রথমেই একটা লাইনে দাঁড়াতে হলো। সেখানে একজন প্রত্যেকের অ্যাডমিট চেক করছিলেন এবং মোবাইলে মুখের ছবি তুলছিলেন। ওই লাইনে কাজ শেষ হলে পাশে আরেকটি লাইনে দাঁড়ালাম। ওখানে আমাদের আধার কার্ড দেখা হচ্ছিল। অবশ্য যাদের পুরনো আধার কার্ড আছে তাদের অন্য কোনো ডকুমেন্ট, যেমন মাধ্যমিকের অ্যাডমিট বা অন্য আইডি প্রুফও দেখা হচ্ছিল। এরপর একটা জায়গায় আমাদের চেকিং হলো, মানে ফ্রিস্কিং যাকে বলে। মেটালযুক্ত কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। স্মার্টফোন, ঘড়ি, কোনো রকম কিছুই নিয়ে যাওয়া যাবে না। যাদের কাছে কিছু পাওয়া যাচ্ছিল তাদের আবার ফিরে যেতে হচ্ছিল। ফ্রিস্কিংয়ের পর একটি ডেস্কে অ্যাডমিট দেখালাম এবং তারা বলে দিলেন কোন রুমে যেতে হবে। সেখানে গিয়ে দেখলাম আবার একটা লাইন। ওখানে বায়োমেট্রিক চেক হচ্ছিল এবং ছবিও তোলা হচ্ছিল। তারপর উনি অ্যাডমিটে আমার সিস্টেম নাম্বার লিখে দিলেন এবং অ্যাটেন্ডেন্সের জন্য অন্য এক জায়গায় পাঠালেন। সেখানে ফটো পেস্ট করতে হলো, সিগনেচার করতে হলো। তারপর উনি বলে দিলেন কোন দিকে আমার সিস্টেমটা আছে, সেদিকে চলে গেলাম এবং বসে পড়লাম। একটু চোখ কান খোলা রাখলেই নিজের সিস্টেম খুঁজে পেতে বেশি অসুবিধা হয় না। তখনও 1 ঘন্টার বেশি সময় আছে পরীক্ষা শুরু হতে। আমি দেখছি আমার ডেস্কটপের স্ক্রিন তখনও ভিজিবল নয়, অথচ আশেপাশে যেই এসে নিজের নিজের সিস্টেমে বসছে, কিছুক্ষণ পরেই দেখছি হ্যাঁ সবার স্ক্রিন তো দেখা যাচ্ছে। আমি অতটা কম্পিউটার এক্সপার্ট নই, কাজেই মাউস বা কিবোর্ড নিজে থেকে টাচ করতেও সাহস হচ্ছিল না। যাই হোক, সাহস করে একবার মাউসটা একটু সরালাম, তখনই স্ক্রিন চলে এলো। অর্থাৎ ডেস্কটপের সামনে বসে মাউসটা নড়ালেই স্ক্রিন দেখা যায়। তারপর দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকা, কে আসছে যাচ্ছে দেখা, আর পরীক্ষার কথা ভেবে নার্ভাস হওয়া। অনেক পরে একবার আমাদের নির্দেশ দেওয়া হলো পাসওয়ার্ড পুট করে রাখার জন্য। পাসওয়ার্ড হচ্ছে নিজের নিজের ডেট অফ বার্থ। তারপর আবার বসে থাকা। এবার ওনাদের নির্দেশ মতো কয়েকটা বক্সে ক্লিক করতে করতে গেলাম এবং সোজা চলে গেলাম যেখানে ইনস্ট্রাকশন পড়তে দেওয়া আছে সেইখানে। আর তখনই আমি আবিষ্কার করলাম যে স্ক্রলিং হচ্ছে না। আমার পাশের জন্য সেই নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করলো। তারপর আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে স্ক্রলিং হবে না। আমার তো মাথায় হাত, এইভাবে শুধু মাউসের বাঁ দিকে সুইচ দিয়ে স্ক্রল করতে হলে তো অনেক সময় লেগে যাবে। যাই হোক, মেনে নিতে হলো। একটু প্র্যাকটিসও করে নিলাম। খানিক পরে আমাদের রাফ শিট দেওয়া হলো। তারপর যখন আমাদের ইনস্ট্রাক্ট করা হলো তখন এক্সাম স্টার্ট করলাম। এক্সাম চলাকালীন প্রবলেম সলভিং ছাড়া বিশেষ কোনো ঘটনা ঘটেনি। শুধু মাঝে একবার ছবি তুলতে এসেছিল। ফিজিক্স কেমিস্ট্রি যখন সলভ করা শেষ হলো তখনও 1 ঘন্টা 55 মিনিট বাকি ছিল। বরাবরই অঙ্কে আমি বেশি টাইম নিই, আর মেনের অঙ্কগুলো বরাবরই খুব লেংদি হয়, কাজেই অনেক টাইম লেগে গেল। তারপর যে 2-1টি অঙ্ক পারছিলাম না, ওগুলো নিয়ে খানিকটা সময় কাটালাম। সব যখন শেষ হলো তখন 16 কি 20 মিনিট বাকি ছিল। অত কম সময়ে রিভিশনে আমি অভ্যস্ত নই। আসলে ওই স্ক্রলিংয়ের প্রবলেমের জন্য অনেকটা টাইম নষ্ট হয়েছিল। তাই ম্যাথটা ভালোভাবে আর মেলানো হলো না, নিউমেরিক্যালগুলো তো দেখাই হলো না। তারপর এক্সাম শেষ হলো। তারপরেও ছাড় নেই, আরও 7খানা প্রশ্নের উত্তর করতে হবে।
সেগুলো হচ্ছে ওই স্টাফদের বিহেভিয়ার কেমন ছিল, স্ক্রিন দেখতে সুবিধা কতটা ছিল, এক্সাম সেন্টারে কীরকম সুযোগ সুবিধা ছিল, এই ব্যাপারগুলো নিয়ে গ্রেড দিতে হবে। তো আমি ব্যাপারটা বুঝে নিলাম আর অত ভাবনা চিন্তা করলাম না, সবগুলোতেই হায়েস্ট গ্রেড যা ছিল দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। তারপরেও যতক্ষণ না ইনস্ট্রাকশন পাচ্ছি ততক্ষণ ঠায় বসে থাকা, চেয়ারে বসে থেকে তো পা ধরে গিয়েছিল। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হলো যে একটা ছেলেকে হঠাৎ অন্য কম্পিউটার দেওয়া হলো, বোধহয় ওর সিস্টেমে কিছু সমস্যা হয়েছিল, ফলে আমাদের যখন পরীক্ষা শেষ তখনও তার এক্সাম চলছিল। তারপর আমাদের রাফ শিট এবং অ্যাডমিট জমা নিয়ে নেওয়া হলো। আরও খানিক পরে আমাদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। তখন আস্তে আস্তে বেরিয়ে গেলাম, মায়ের সঙ্গে গল্প করতে করতে হোটেলে ফিরে এলাম। পরদিন সকালে আবার বর্ধমান থেকে কলকাতা চলে গেলাম, একেবারে অলিম্পিয়াড পরীক্ষাগুলো ছিল ওগুলো শেষ করে আরও 4 দিন পর বাড়ি ফিরলাম।